যে সবার আগে ইন্ট্রো শুরু করি, ডোন্ট গো ফর দ্যাট, ডোন্ট গো ফর দ্যাট, দিস ইজ এ বিগ নো। সো বেসিক্যালি আমরা ইনফো আর্টিকেলের যেটা ডায়নাল লিস্টে সাজাইলাম, সেইখানে ডায়নাল লিস্টে আমরা প্লেন উইভিং নিয়ে অনেকগুলো কথাবার্তা বললাম। প্লেন উইভিং এর ডায়নাল লিস্টে যেভাবে সাজাইছি সেভাবে আসছে হচ্ছে ডেফিনেশন, তারপর আসছে টাইপ, তারপর আসছে ইউজেস, তারপর আসছে প্লেন উইভিং এর মাধ্যমে আমরা কি ধরনের ফেব্রিকগুলো বানাইতে পারি, সেই ফেব্রিকগুলোর সুবিধাটা কি অসুবিধাটা কি, ইন্ডাস্ট্রিয়াল ইউজেস কি নন ইউজেস কি, জিনিসগুলো এরকম ভাবে আসছে। দেন আমাদের মোটামুটি ভাবে টপিকগুলো সাজানো হয়ে গেছে। এখন এই টপিকের এগেইনস্টে যখন আমরা রিয়েল লাইফে কন্টেন্টটা লিখতে যাব, তখন বেসিক কন্টেন্ট হয় লিস্ট কন্টেন্টের জন্য, যেমন বেসিক ওটাকে কি বলে টেমপ্লেট ইউজ করবো, সিম্পল, একদম সিম্পল টেমপ্লেট, ইন্ট্রো, বডি, আউটরো। অর্থাৎ আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, বডি লিখবো, বডির মধ্যে আমাদের ইউসেস থাকবে, ডেফিনেশন থাকবে, যা যা সাজানো দরকার, লেখা দরকার, সেই যে আমরা ডায়নাল লিস্টে লিখেছি। এবং আমাদের কন্টেন্ট রিসার্চের ওই যে 30 ঘন্টার যে কন্টেন্ট রিসার্চ আমরা করলাম, সেই 30 আওয়ার্স কন্টেন্ট রিসার্চের যে টপিক কভার মূল টপিকগুলো আছে বা যে বুলেট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের লেখা দরকার, না আমরা সব লেখা শুরু করলাম। লেখা শুরু করে আমরা কোনটা শুরু করব সবার আগে, আমরা সাধারণত যেটা করি যে সবার আগে ইন্ট্রো শুরু করি, ডোন্ট গো ফর দ্যাট, ডোন্ট গো ফর দ্যাট, দিস ইজ এ বিগ নো। এটা খুবই ইন্টারেস্টিংলি স্টার্টস উইথ বডি। অর্থাৎ আমরা যখনই আমাদের আর্টিকেল স্ট্রাকচারগুলো বানাবো, আর্টিকেলগুলো সাজাবো, ওই যে ডেফিনিশন, তারপরে পেন উইভিং কি কাজে লাগে, ইউজেস, পেন উইভিং দিয়ে কি কি বানানো যায়, এই যে যে জিনিসগুলো আমরা ছোট 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 করে লিস্ট করে রেখেছি, বুলেট পয়েন্ট দিয়ে রেখেছি, এই বুলেট পয়েন্টগুলো এক একটা মিনি আর্টিকেল হিসেবে আমরা ইউজ করে ফেলবো। এই প্রত্যেকটা জিনিসগুলা আমরা মিনি অংশগুলা 1 2 3 এভাবে লিখে যাবো আগে। এইভাবে যখন আমাদের টোটাল জিনিসটা শেষ হওয়ার পরে, বডি আগে লেখার পরে, দেন অনলি দেন আমরা কিন্তু এখন জেনে গেছি যে এই ছোট ছোট মিনি আর্টিকেলগুলো যে কি হইলো না হইলো। অর্থাৎ যদি আমরা বলি প্লেন উইভিং ডেফিনেশন একটা স্টার্ট, এটা নিয়ে আমরা 3-4 লাইন লিখলাম যে প্লেন উইভিং ইজ এ টাইপ অফ উইভিং প্রসেস through which we are making lots of fabrics. গেলো একটা জিনিস। ডেফিনেশন পরে ইউজেস, প্লেন উইভিং দিয়ে আমরা চমৎকার ভাবে আমরা জামা কাপড় বানাইতে পারি, যে জামা কাপড় বানালে আমার মানে পরে আরাম হবে, এই যে আমার জামাটা এরকম আরামদায়ক হবে, কষ্ট হবে না, জিনিসটা ব্রিদেবল হবে। দেন এটাতে কি টাইপের কাপড় বানানো যায়, এখন লিলেন হইতে পারে, টুইল হইতে পারে, বা অনেক কিছু হইতে পারে, ফেব্রিক। তারপরে এটার বেনিফিটগুলো আমরা দিয়ে দিলাম। তো এই যে প্রত্যেকটা সম্পর্কে আমরা লিখে যাচ্ছি, এরকম 8-9টা টপিক, সাব টপিক। অর্থাৎ মূল প্লেন উইভিং এর ভিতরে আরো যে ছোট 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 টপিক, ছোট ছোট এক আর্টিকেলের মধ্যে, বডির মধ্যে মিনি আর্টিকেল হিসেবে 4-5 লাইন করে লিখে ফেললাম। এখন প্রত্যেকটা যদি এরকম 10টা এরকম টপিক থাকে আর 100 থেকে 150 ওয়ার্ড হয়, তাহলে কিন্তু 1,500 ওয়ার্ড অলরেডি বডির মধ্যে হয়ে গেছে। এবং এই যে ছোট ছোট মিনি টপিক আমরা ডিভাইড করে করে আমরা টপিককে ভেঙে ভেঙে একটা বড় জিনিসে আমরা ভেঙে 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 ছোট ছোট করে, এই যে ছোট ছোট করে যখন লিখে গেলাম, তখন আমাদের খুব ইজিলি আমরা কন্টেন্ট রাইটিং করতে পারবো। এবং আমাদের যেটা সবচেয়ে বাজে ব্যাপার, রাইটার্স ব্লক, এটা কখনো হবে না। দেয়ার উইল বি নো রাইটার্স ব্লক যদি আমরা প্রসেস অনুযায়ী যাই। দিস ইজ অনলি প্রসেস। তো এই যে আমাদের রিসার্চ থেকে, নলেজ থেকে আমরা এই জিনিসটা সাজিয়ে ফেললাম, বডিটা আগে করে ফেললাম। এখন বডিটা যখন আমি করে ফেলেছি, দেন আমি জানি যে আমার পুরো আর্টিকেলে কি আছে। দেন রাইট ইন্ট্রো ফার্স্ট, বডির সাথে মিলায় যখন আপনি ইন্ট্রো লিখবেন, সো ইয়োর ইন্ট্রো উইল বি দ্য মোস্ট ইউনিক ইন্ট্রো। আমরা সাধারণত উল্টাটা করি, রিভার্স করে, আগে ইন্ট্রো লিখি, দেন বডিগুলো লেখার চেষ্টা করি, দেখা যায় যে স্মার্ট ইন্ট্রো হয় না। ইন্ট্রোর বাইরে গিয়ে যেটা হয় যে ইন্ট্রোর সাথে বডির মধ্যে ঠিক মিলে না, কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া ব্যাপার থাকে। অথবা ইন্ট্রোতে আমরা ওভার এমফাসাইজ করে ফেলি, ওভার ইমপ্রেশন দিয়ে ফেলি, অথবা আন্ডার ভ্যালু করে ফেলি। তো দুইটার মধ্যে প্রপার ব্যালেন্স থাকে না।
সো তারপরে দেন আউটরোতে আমরা কি করব? আমাদের তো ইন্ট্রোটা হইলো, আমাদের বডিটা হলো প্রথম, দেন হলো ইন্ট্রো। ইন্ট্রোতে এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, যখন বডির পর আমরা ইন্ট্রো করব, দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, ইন্ট্রো মাস্ট বি কম্পেলিং। কারণ এখনকার জামানায় সবাই এত ফাস্ট, মানে স্ক্রলের দুনিয়ায় সবাই এত ফাস্ট পড়ে, অনলি 7 সেকেন্ড, উইল গেট অনলি 7 সেকেন্ড টু গ্র্যাব ইন্টারেস্ট অফ ইউর রিডার অর দ্য স্ক্যানার। অর্থাৎ আমরা যাই কন্টেন্ট লিখি, দুই ধরনের রিডার আছে। একটা হচ্ছে রিডার যারা অরিজিনালি 1 থেকে পুরা 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড পুরা কন্টেন্টটাই করবে, আর একটা হচ্ছে স্ক্যানার যারা চোখ দিয়ে দেখবে, স্ক্যান করে চলে যাবে, দ্যাটস ইট। যেটুকু ভালো লাগবে ওটুকু করবে, যেটুকু ভালো লাগবে না স্ক্যান করে চলে যাবে। সো উইদিন হোয়াট এভার দ্য রিডার ইজ, উইদিন 7 সেকেন্ডের মধ্যে দে উইল ডিসাইড যে এটা পড়বে কি পড়বে না। এখন তারা এই 7 সেকেন্ডে আপনার পুরো আর্টিকেলটা একটু দেখবে যে ছবি ইমেজ কীভাবে আপনারা লিখছেন, H1 H2 কেমন আছে, এবং ফাইনালি তারা হয়তো সবার আগে টাইটেলটা দেখবে, দেন ইন্ট্রোটা 2-4 লাইন পড়ার চেষ্টা করবে। এই ইন্ট্রোতে আপনাকে হুক করে ফেলতে হবে এবং এমনভাবে ইন্ট্রোটা লিখতে হবে যেন বডি ইন্ট্রোটা করে মানুষ বডিটা পর্যন্ত যাওয়ার মতো ধৈর্য রাখতে হবে। এবং সেই জন্য আগে বডি লেখার পরে যদি আপনি ইন্ট্রোটা লেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে লিখলে আপনার রিডার ইন্ট্রোর সাথে বডিটা সহ পুরো আর্টিকেলটা মিলাইতে হবে এবং ওই উৎসাহটা পাবে। এবং অবশ্যই আমাদের এইভাবে লিখতে হবে যেন মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড আর্টিকেল কখনোই মাথার উপরে দিয়ে গেল এমন যাতে না হয়, যাতে একটা 8-এর বাচ্চাও সহজে লিখতে পারে, মানে পড়তে পারে। সো এক্স্যাক্টলি এখন আমরা আউটরোতে যাচ্ছি। আউটরোতে কি থাকে? আউটরোতে অনলি মাত্র দুইটা জিনিস আমরা সাধারণত দেখি যে এই বডিতে যা যা বলছি, আউটরোতে গিয়ে আমরা এজ এ কনক্লুশনে সেম জিনিসটাই আবার লাগে। হ্যাঁ, উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে প্লেন উইথ জিনিসটা নেভার এভার ডু ইট। আমাদের মনে রাখতে হবে আমরা যখন ইনফো কন্টেন্ট লিখবো অথবা যে কোনো কন্টেন্টই লিখবো, তার একটা সেন্টেন্সও যেন ভ্যালু ছাড়া না হয়। ইফ এনি অফ দ্য সেন্টেন্স ডাজন্ট ক্রিয়েট অর ক্যারি এনি ভ্যালু, দেন রিমুভ ইট। কখনো কোনো অবস্থাতে কোনো কন্টেন্ট রাইটিংয়ে আপনার একটি লাইন বা একটি সেন্টেন্সও যদি ভ্যালু ছাড়া থাকে, প্লিজ রিমুভ ইট, দরকার নেই ওই লাইনের। সো আউটরোর মধ্যে এসে আমরা জাস্ট যে জিনিসগুলো সম্পর্কে জেনেছি, করা হয়েছে, ওই জিনিসগুলো সম্পর্কে যদি এক লাইনে বা 2 লাইনে কোনো কিছু সামারাইজেশন বলার থেকে সামারাইজ করার কিছু থাকে, ওইটা আপনি দিয়ে দিলেন। দেন 1-2 লাইনে দিলেন, দেন আরেকটা জিনিস যেটা উপরে লেখা নাই, যেগুলো সব সামারাইজ করে 2-3টা লাইনেই বোঝা যায়, সেটা দিলেন, প্লাস কল টু অ্যাকশন দিলেন, একটা কল টু অ্যাকশন দিয়ে দিলেন। আর এই কল টু অ্যাকশন কি হইতে পারে? কল টু অ্যাকশন হইতে পারে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য। ইউ ক্যান সে যে আপনার যদি প্লেন উইভিং জিনিসগুলো সম্পর্কে মানে আইডিয়া ভালো হয়ে থাকে, এই প্লেন উইভিং এ আমরা টুইল কাপড় বানিয়েছি, টুইল কাপড় সম্পর্কে জানতে আপনি আমাদের 7টা স্পেশাল ফ্যাক্ট অ্যাবাউট টুইল ফেব্রিক এই আর্টিকেলটা পড়তে পারেন বলে আমরা লিঙ্ক করে দিতে পারি কল টু অ্যাকশন আরেকটা ইনফো আর্টিকেলের সাথে, ঠিক আছে? অথবা এই আর্টিকেলটা যদি অনেক বেশি র্যাঙ্ক করে, অনেক বেশি লোকজন আসে, এই ইনফো আর্টিকেল যদি অনেক বেশি লিঙ্ক পায়, এটার সাথে কোনো একটা কমার্শিয়াল আর্টিকেলটা আমরা লিঙ্ক করে দিব। তাহলে এখান থেকে ভিজিটরও কমার্শিয়াল আর্টিকেল পাবে, আবার কমার্শিয়াল আর্টিকেলের যে পেজটা, সে লিঙ্ক জুস ইন্ট্রো থেকে ওই কমার্শিয়াল আর্টিকেলে যাবে। সো দ্যাট উইল ক্যারি দ্য ভ্যালু, SEO ভ্যালু, লিঙ্ক জুস অ্যান্ড কন্টেন্টের পাওয়ার। দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। সো হইল পুরো ব্যাপারটা। এর মধ্যে সাদা কালো ভাবে বললে এর মাঝে আরো ছোটখাটো বিষয় আছে। যেহেতু ইউ অল আর এ ট্রেন্ড কন্টেন্ট রাইটার অ্যান্ড অলরেডি ইউ হ্যাভ মিনিমাম প্রত্যেকেরই অ্যাভারেজলি মোর দেন 200 করে কন্টেন্ট রাইটিং এর এক্সপিরিয়েন্স আছে, 200 আর্টিকেল বা ব্লগ। এবং এখানে মানে সবাই কারো 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কেউ আবার ইউনিভার্সিটিতে জার্নালিজমের উপরে লেখালেখির উপরে পড়ালেখা করতেছে। সবারই মিনিমাম 100+ বা 200+ ব্লগ সবারই আছে। সো অ্যাজ ইউ আর নট এ বিগিনার,
আমি আরো ইন ডেপথে গেলাম না। এই জিনিসগুলো আমি ওভার টাইম তোমরা আমার সাথে কাজ করছো, সো ইউ নো বেটার যে কীভাবে লিখলে কী র্যাঙ্ক করে। তোমাদের লেখা অনেকগুলো লেখাই র্যাঙ্ক করে আছে অলরেডি। সো এখানে ফাইনালি আমার র্যাপ আপ করে ফেলি আমরা। ফাইনাল র্যাপ আপ হইলো তাহলে নাও কাম টু দ্য পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। সো কন্টেন্ট রাইটিং এ ইনফো কন্টেন্টে আমরা যদি লিস্ট কন্টেন্ট লিখি তাহলে সবার প্রথম আমাদের কন্টেন্ট রিসার্চটা কিভাবে করতে হবে আমরা এটা আজকে শিখে গেলাম। দ্বিতীয়ত হইলো এরপরে কন্টেন্ট স্ট্রাকচারটা আমরা সাজায় ফেলবো ডায়না লিস্টের মাধ্যমে। যদি ডায়না লিস্ট সাজাইতে কষ্ট হয়, দো ইটস এ ফ্রি টুল, যদি কারো কাছে না থাকে, সো আমরা স্টিকি নোট বা কোনো একটা নোটের মধ্যে নোট করে লিখবো। নোট করে তারপরে ইউটিউবে যাব, হ্যাঁ, কন্টেন্ট রিসার্চের জন্য ইউটিউবে যাব। শুধু নট অনলি এসইআরপি, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইনস্টা, রেডিট এবং রিয়েল লাইফ এক্সপার্টদের কাছে যাব, সবার কাছে একটা নলেজ দিয়ে দেন উই উইল একটা আর্টিকেল স্ট্রাকচার নিজেরা দ্বারা করাবো। আর্টিকেল স্ট্রাকচার দ্বারা করানোর পরে কত ওয়ার্ডার হবে সাধারণত এআই টুল লাইক সার্ভার আমরা যদি অপটিমাইজ করে দিলে, সার্ভার যেহেতু আমরা সবাই সার্ভার জানি, অ্যাডভান্স লেভেলের সার্ভার জানা লোকজন আমরা, which I'm not bragging, just মানে রিয়েলি এটা বললাম। তাই আমরা সার্ভার থেকে সাধারণত একটা আর্টিকেলের কত ওয়ার্ডার হতে পারে এটা একটা ধারণা পাই। এর বাইরেও অ্যাকচুয়ালি আমরা চাইলে ম্যানুয়ালি আমরা ঠিক করে নিতে পারি যে যে আর্টিকেলগুলো র্যাঙ্ক করছে এদের মধ্যে লো ডিআর আর্টিকেলগুলো যত ওয়ার্ড লিখে, লো ডিআর বা লো ডিএপি আর্টিকেলগুলো যত বেশি ওয়ার্ড লিখছে তাদেরটা আমরা এভারেজ করে নেব। ইচ্ছা করে সবারটাও করতে পারি, কিন্তু আরও একটা হচ্ছে লো ডিআর বা যে ওয়েবসাইটগুলো তুলনামূলকভাবে নতুন বা ছোট ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে গেছে, ওই লো ডিআরপিআর র্যাঙ্ক মানে ওয়েবসাইটগুলো সাধারণত যতটুকু লিখেছে আমরা এভারেজে তা নিব। ক্লিয়ার? তো এটা শুরুতে বলে নাই, বিকজ অফ শুরুতে বললে এই জিনিসটা এই পর্যন্ত মানে মানুষ বুঝতো না, বা ওটা ছিল বিগিনার লেভেলে। দেন আমরা আর্টিকেল স্ট্রাকচারটা পুরোটা সাজিয়ে ফেললাম। সাজানোর পরে আমরা বডিটা আগে লিখব। বডিটা আগে লেখার পরে আমরা ইন্ট্রোতে যাব। ইন্ট্রোটা লেখার পরে বডি তখন হয়ে গেল। তারপর আমরা আউটরো দিকে জাস্ট 2-3 লাইনের মধ্যেই গোটা জিনিসগুলো বলে দিব, বলে দিয়ে কল টু অ্যাকশন দিব। কল টু অ্যাকশনে আমরা হয়তো আরেকটা ওয়েবসাইটের সাথে বা আরেকটা আমাদের আরেকটা ওয়েবসাইট, নিজেদের ওয়েবসাইটের আরেকটা কন্টেন্টের সাথে আমরা দিতে পারি, যেহেতু এটা ইনফো আর্টিকেল, আরেকটা কন্টেন্টের সাথে বা আরেকটা আর্টিকেলের সাথে আমরা অ্যাড করে দিতে পারি, ইন্টারনাল লিঙ্কিং করতে পারি। আর এই ইন্ট্রো, বডি আর আউটরোর মাঝে আমরা যাই কিছু লিখবো একটি লাইনও যেন ভ্যালু ছাড়া না হয়, এটা মনে রাখতে হবে। ওভারঅল আর্টিকেলটা পড়ে রিডার যেন সত্যিকার ভ্যালু পায়। এবং আপনি যদি ওয়েবসাইটে পাওয়া যায় বা ইন্টারনেটের দুনিয়া আছে এই টাইপের কোনো এভারেজ একটা আর্টিকেল লেখেন, ইট উইল নেভার র্যাঙ্ক। সো মেক শিওর ইউ গো এক্সট্রা মাইলেজ, give proper value and write better article. আপনার জানা সত্ত্বে একটা ভালো আর্টিকেল এই বিষয়ে হইতে পারে না, দেন অনলি দেন ইট কুড বি র্যাঙ্ক প্রপারলি। এবং আর্টিকেল ডেফিনেটলি ইউনিক হইতে হবে। এখানে দুইটা জিনিস আমি বলে রাখি, আর্টিকেলটা অবশ্যই হেমিংওয়ে app.com এ 5 থেকে 6 হইলে ভালো হয়, অর্থাৎ এটা রিডিবিলিটি স্কোর দেয়। যে রিডিবিলিটি স্কোর হচ্ছে যে আপনার আর্টিকেলে অ্যাক্টিভ ভয়েস বেশি, প্যাসিভ ভয়েস খুব একটা নাই, যে কেউ একটা বাচ্চা ছেলের জন্য এটা পড়ে বুঝতে পারে, ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল থিং। কারণ হিউম্যান ব্রেন এইভাবেই বানানো হয়েছে, সে কোনো জিনিসই টাফ জিনিস বুঝতে পারে না, তার মাথায় ওইটাই থাকে যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল। সো আমরা যেহেতু মানে সবসময় সার্ভাইভাল মোডে থাকে ব্রেন, সো ব্রেন বেশি খাটাইতে হয়, এমন জায়গায় থাকলে ব্রেন পালায়, মানে বুঝতে কষ্ট হয়। আর মানে মানুষের ইন্টারেস্টের জন্য একটা জিনিস বলে রাখা উচিত যে ইন্ট্রোর বডির মধ্যে এক জায়গায় বলে রাখুন যে অ্যাকচুয়ালি আর্টিকেলটা পড়ে একটা মানুষ কী কী শিখতে পারে, কী কী জানতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, ডেফিনেটলি ইন্ট্রোর মধ্যে হইতে পারে, বা ইন্ট্রোর প্রথম 2-1 লাইনের পরে এই জিনিসগুলো, হোয়াট ইউ উইল গেট ফ্রম দিস, দ্য ভ্যালু ইউ আর গেটিং ফ্রম দিস। ইন্ট্রোতে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করাটা মেইন কিওয়ার্ড, মেন কিওয়ার্ড ইন্ট্রোতে খুব ইজিলি তো দিতেই হবে, এটা তো মাস্ট। টাইটেল, ইন্ট্রো, মেন কিওয়ার্ড দেওয়াটা মাস্ট।
সো ওইটা তো আছেই, তো ওইটা তো রাইটার আছেই। তো আমি যে বেসিক জিনিসগুলো বললাম, এই বেসিক যে জায়গাগুলা, এই জিনিসগুলা 90% ক্ষেত্রে রাইটাররা, আমরা হয়তো অনেক ভালো লিখি, হয়তো আমরা সার্ভারও অনেক কিছু করে ফেলছি, বাট এই জিনিসগুলো অনেকের কাছেই নতুন। হ্যাঁ, এবং আমার কাছে মনে হচ্ছে যে সিস্টেমেটিক্যালি এত সুন্দর সিস্টেম আমাদের নিজেদেরই জানা উচিত, ডেভেলপ করা উচিত, এবং ডেফিনেটলি আমি এটা শিখছি। হ্যাঁ, এবং ডেফিনেটলি এটা অনেক ভালো কাজ দেয়, এটা গ্লোবালি অনেক, মানে আমার নিজেও, আমি যাদের ফলো করি বা যাদের কাছ থেকে শিখি তাদের কাছ থেকে আমার নিজেরও শেখা, মানে আমার মতো তারা সাধারণত তারা অনেক ভালো মানুষ, অ্যান্ড ডেফিনেটলি মানে এটা শেখার মধ্যে আছে। তো আমরা চাইলে এরকম অনেকেই আছে যাদের আমরা ফলো করতে পারি, লাইক ম্যাট ডিভিটি, এরকম আর কি। সো ডেফিনেটলি আছে, তারপরে আমার অনেকগুলো আছে নেটে খুঁজতে পাওয়া যাবে। সো সবই আমি বলে দেবো তত হবে না, সো পয়েন্ট রিসার্চ যে কীভাবে ভালো পাওয়া যায়। সো দিস ইজ দ্য থিং, আমরা র্যাপ আপ করে ফেললাম। সো এখন থেকে এই জিনিসগুলো কন্টেন্ট রাইটিং, স্পেশালি ইনফো কন্টেন্ট, লিস্ট কন্টেন্টগুলো, এই পুরো প্রসিডিওর ধরে, প্রসেস ধরে ধরে যদি আমরা লিখি তাহলে খুব ভালোভাবে লেখা যায় এবং প্রবলেম হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।